অবরুদ্ধ ফিলিস্তিনের ছোট্ট গাজা উপত্যকাও এবার নিজেদের দখলে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে ধীরে ধীরে কমে আসছে গাজার আয়তন। তারপরও গাজায় ইসরায়েলের নৃশংস ও বর্বর হামলা কোনোভাবেই থামছে না। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর মাত্র 18 মাসের ব্যবধানে 365 বর্গ কিলোমিটার গাজার 185 বর্গ কিলোমিটারই এখন ইসরায়েলের দখলে চলে গেছে। সামরিক বাহিনীর নির্দেশিত মানচিত্রের উপর ভিত্তি করে জানা গেছে গাজার প্রায় 50% বেশি অঞ্চল দখলে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সামরিক বাহিনী গাজার 30% বিশাল এলাকাকে বাফার জোনে রূপান্তরিত করেছে। সেখান থেকে বাস্তুচ্যুত করা হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনিকে। এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী একটি প্রশস্ত নিরাপত্তা বলয় তৈরি করেছে। পাশাপাশি গাজার সঙ্গে মিশরের আন্তঃসীমান্ত যোগাযোগ যেন বন্ধ রাখা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গাজাকে প্রশস্তভাবে ভাগ করার জন্য ফিলাডেলফিক, মোরক ও নেটজারিমে 3টি সামরিক করিডোরও স্থাপন করেছে সেনারা। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের লেকচারার আগনেস লেভালোইস বলেছেন, গাজা উপত্যকায় তেল আবিবের কৌশল হল অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তোলা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমবর্ধমান উচ্ছেদ আদেশ আসলে জোরপূর্বক বাস্তুচ্যুতের আদেশ। জাতিসংঘের মতে অবশিষ্ট স্থান ধ্বংসস্তূপে আচ্ছাদিত। বেসামরিক অবকাঠামোর 80% সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এদিকে ফিলিস্তিনের উপর নৃশংস হামলায় সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করলেও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল। নতুন করে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 জন সহ 15 জন নিহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার কমপক্ষে 40 জন নিহত হওয়ার খবরও জানিয়েছে সিভিল ডিফেন্স। নিহতদের বেশিরভাগই ছিলেন বিভিন্ন আশ্রয় শিবিরের বাসিন্দা। শুক্রবারও হেলিকপ্টার থেকে গাজার দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়া বলেছেন, আমরা এমন কোনো আংশিক চুক্তি মেনে নেব না যা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ রক্ষা করে। ইসরায়েলের প্রস্তাবে ছিল 45 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন জিম্মিকে মুক্ত করার শর্ত। ইসরায়েলের তথ্য মতে এখনও 59 জন জিম্মি বন্দী আছেন, যাদের মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। মোর্শেদ আলম, সময়ের আলো।